নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম মাখা বেলা বা আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি একটি আলুর পরোটা রেসিপি। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটা আপনারা রাত্রে ডিনারে খেতে পারেন কিংবা বাচ্চা বড় সবার টিফিন হিসেবে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম পুরে ঠাসা একদম আলুর পরোটা। আর এটা খেতেও দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। আর হাতে কম সময় থাকলে খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারেন। আর দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর এর স্বাদ কিন্তু একদম ভুলতেই পারবে না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়, খেতে কিন্তু দারুণ হয়। আর বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটাটাকে একটু চেলে নেবেন, তাতে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে। এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আটা ময়দা আমি দুটোই ব্যবহার করেছি। আটার মতন ময়দাটাকেও কিন্তু চেলে নিতে হবে। চেলে নিলেই কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে। আর আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, শুধু ময়দা কিংবা শুধু আটা যে কোনো একটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর হজমের জন্য খানিকটা জোয়ান। হাতে ডলে দিলে জোয়ানটা ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমাদের খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু খুবই হিসেব করে দিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে কিন্তু হবে না বন্ধুরা। এই রকম অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে আটাটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে। খুব সুন্দর করে কিন্তু একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। জলটা একটু হিসাব করে দিতে হবে, বুঝে দিতে হবে। খুব বেশি পাতলা যাতে না হয় আর খুব বেশি মোটাও যাতে না হয়। দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এবার এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর হাফ চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন, তবে কালো জিরেটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু। দেখতেই পাচ্ছেন কিরম কেটে নিয়েছি, একদম ছোট ছোট, যেমন আলু পোস্তের আলু কাটা হয় সেই রকমভাবে কেটে নিয়েছি। নিয়ে এই আলুটাকে আমাদের কিছুক্ষণ ভেজে দিতে হবে। তবে খুব বেশি ভাজা যাবে না, লাল করে ভাজা যাবে না। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আলুর কাঁচা ভাবটা কিন্তু কাটিয়ে দিতে হবে। দেখুন এইভাবে হাই টু লো ফ্লেমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো। বেশ বড় সাইজেরই টমেটোটা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। সেটা দিয়ে আবারও আমি ভালো করে আলুর সঙ্গে একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে আলু আর টমেটোটাকে। দারুণ টেস্টি হয় বন্ধুরা এই আলুর পরোটা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এটা কিন্তু একদমই নিরামিষ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু ঘাঁটতে শুরু করেছে। এইভাবে টমেটোর যে রসটা ছিল তার মধ্যে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। এবারে দিয়ে দিচ্ছি জল। কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই লঙ্কাটা একটু কম পরিমাণে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। খুব বেশি জল দেওয়া যাবে না, এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। যেহেতু আলুর পুর তৈরি করব আমি, তাই খুব বেশি জল কিন্তু দেব না। ঠিক প্রয়োজন মতন জল দিতে হবে হিসেব করে। এবারে আমি ফুটে উঠেছে দেখুন। আর লবণটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লবণটা দিয়ে। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা 10 মিনিট আমাদের হয়ে গেছে। 10 মিনিটের মাঝেও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে এসছে। আর এই পর্যায়ে আলুটাকে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তাতে করে পুরটা কিন্তু খেতে দারুণ হবে। আর পুরটা একটু ঘেটে ঘেটে গেলে তবেই কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে। এবার একটা ভাজা মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে।
আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ হালকা ভেজে সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। সেই ভাজা মশলার থেকে হাফ চামচ মশলা আমি এর মধ্যে দিলাম। ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে হাফ চামচ গরম মশলা ব্যবহার করতে পারেন। দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমাদের খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন গাঢ়ত্ব হয়েছে। এই রকমই ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা, খুব বেশি পাতলাও না আর মোটাও না। পাতলা তো একদমই নয়। ভালো করে খেয়াল রাখুন কীরকম ব্যাটারটা রেডি করেছি। দেখুন হাতার গায়ে যে কোটিংটা পড়েছে দেখুন একদম মোটা হয়ে লেয়ার পড়েছে, কিন্তু এটা কিন্তু সহজে এর গা ছেড়ে যাচ্ছে না, গায়ের মধ্যে কিন্তু লেগেই থাকছে। এই রকম আমাদের ব্যাটার দরকার। দেখুন এবারে ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তাওয়াতেই আমি পরোটাগুলো ভাজবো। আপনারা চাইলে ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। তবে ব্যাটারটা আমি পুরো হাতা ভর্তি করে নিইনি, একটু খালি করে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে আমাদের একটা গোল শেপ দিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তবে ব্যাটারটাকে অনেকক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এই শেপটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত ব্যাটারটাকে রেখে দেবেন ততই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে আলুর পরোটাটা তৈরি হবে। ব্যাটারটা একটু সেট হতে দিতে হবে, তবেই কিন্তু ব্যাটারটা ভালো মতন রেডি হবে। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি গোল করে। যেহেতু প্রথম পরোটা একটু খুন্তি দিয়ে আমাদের আগে ছাড়িয়ে নিতে হবে, তবে দ্বিতীয় পরোটার ক্ষেত্রে কিন্তু আর ছাড়ানোর প্রয়োজন হবে না, খুব সহজেই কিন্তু উঠে আসবে। এবারে যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা কিন্তু একদম মাঝ বরাবর দিচ্ছি না, মাঝের থেকে একটু সরে এসে কিন্তু আলুর পুরগুলো দিতে হবে। একদম মধ্যিখানে দিলে কিন্তু আলুর পুরটা ভাজ করার সময় পরোটাটা অসুবিধা হবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হিসেব করে কিন্তু পুরটা দিতে হবে। দেখুন আমি কোথায় পুরটা দিয়েছি, একদম একটু সাইড করে এবারে পরোটাটাকে ভাঁজ করে দিলাম, মুড়ে দিলাম। দিয়ে এইভাবে চাপলে কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে। তবে আলুর পুরটা যখন দেবেন তখন যেন একটু পরোটাটা কাঁচা কাঁচা অবস্থা থাকে। কাঁচা কাঁচা অবস্থাতে দিলে তবে আলুর পুরটা ভালো মতন সেট হবে। পুরোপুরি শুকনো করে নিলে কিন্তু আলুর পুরটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু কাঁচা কাঁচা অবস্থাতেই আলুর পুর দেবেন, আর নরম থাকতে থাকতেই কিন্তু পরোটাটা এরকম ভাঁজ করে দেবেন। দিয়ে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে আবারও আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা যাতে কাঁচা না থাকে এইভাবে চেপে চেপে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এত সুন্দর হয় বন্ধুরা এই পরোটা, আলুর পরোটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমার মতন একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা ডিনার হিসাবে খেতে পারেন, কিংবা সকালে ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন, কিংবা বাচ্চাদের বা বড়দের টিফিন হিসাবে দিতে পারেন, যখন খুশি খেতে পারেন। এটা কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে, আর খেতে দারুণ টেস্টি হয়। একদম নিরামিষ পরোটা বন্ধুরা, এতে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। দেখুন এইভাবে একটা পরোটা আমি ভেজে নিয়েছি, আবারও 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি তেল ব্যবহার করলাম না, আমি কিন্তু প্রথমেই যে পরোটাটা ভেজেছিলাম সেই তাওয়াতেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। দ্বিতীয়বার কিন্তু আর তেল দিতে লাগবে না, প্রথমবারেই যা তেল দিয়েছিলাম। এবারে ভাজার সময় কিন্তু আমাদের তেল লাগবে, তবে ব্যাটারটা দেওয়ার আগে আমি আর কোনো তেল ব্যবহার করলাম না, এইভাবে গোল করে দিলাম। দিয়ে আবারও দেখুন পুরটা ঠিক একটু মধ্যিখানের থেকে একটু সরে দিয়েছি, একেবারে কিন্তু মধ্যিখানে আলুর পুরটা দিইনি, তাতে পরোটাটা রেডি করতে কিন্তু অসুবিধা হবে। মুড়তে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো মতো মোড়া যাবে না। তাই একটু সরিয়ে দিতে হবে পুরটা, দিয়ে এইভাবে কাঁচা অবস্থাতেই উল্টিয়ে দিতে হবে, তাতে পরোটাটা ভালো মতন সেট হয়ে যাবে। পরোটাটা কিন্তু ছেড়ে যাবার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। 1 চামচ তেলেই কিন্তু আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে সুন্দরভাবে। আর তেলটা 1 চামচের থেকে কম দিয়েও ভাজতে পারেন, আপনাদের পছন্দ মতন কিন্তু তেল দিয়ে ভেজে নিতে পারেন। খুব যে তেল এতে লাগে না বন্ধুরা। দেখুন পরোটাগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন আলুর পরোটা, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন।